নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর 29 নাম্বার সৃজনশীল অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো, 29 নাম্বার অঙ্কে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, চিত্রে দেওয়া আছে এবির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া আছে √3। ক নম্বরে বের করতে বলছে এসি এর মান নির্ণয়। খ নম্বরে 10a প্লাস 10c এর মান নির্ণয় করতে বলছে, এবং গ এর বের করতে বলছে এক্স এবং ওয়াই এর মান। তো আমরা প্রথমে ক এসি এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে লিখব ক, দেওয়া আছে এবি সমান 1, বিসি সমান √3। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ হলো আমাদের এসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হলো আমার এবি, প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো আমার বিসি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাদের এবির মান দেওয়া আছে, এবির মান হলো 1, তার উপরে হোল স্কয়ার, প্লাস বিসির মান দেওয়া আছে √3, তার উপরে হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে দেখো 1 আছে, দুইটা 1 গুণ করলে হবে 1, প্লাস √3, দুইটা √3 গুণ করলে হয় শুধু 3, তাহলে 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে 4 হলো আমাদের এসি হোল স্কয়ারের মান। তো যেহেতু আমরা এসির মান বের করব, তাহলে স্কয়ারটা যদি আমি উঠাই দেই, তাহলে এইদিকে কি হয়, বর্গমূল হয়, রুট হয়। তাহলে 4 এর বর্গমূল হবে 2। তাহলে আমাদের এসি এর মান বের হলো 2, এসি এর মান 2। তাহলে ক নম্বর আমার হলো। এখন আমরা খ নম্বরে করব। তাহলে দেখো, খ নম্বরে 10a প্লাস 10c এর মান বের করতে বলছে। তো আমরা খ নম্বরে লিখব 10a। তাহলে আমরা যদি লিখি 10a, তাহলে 10a কোণ, এটা হলো আমাদের a কোণ। তাহলে যেহেতু 10 এর সাথে a আছে, তাহলে আমাদের এই কোণটা ধরতে হবে। তাহলে 10a সমান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। তো লম্ব হলো আমাদের যখন কোণ, যেহেতু আমাদের এইটা, তাহলে এখন আমার লম্ব এটা, ভূমি এটা। তাহলে লম্ব হলো আমার √3 আর ভূমি হলো আমার 1। তাহলে 10 এর সমান হয় √3 ভাগ 1, এবং 10c, তাহলে 10c সমান, তাহলে c কোণ যেহেতু এটা আচ্ছা এখানে x, তাহলে c কোণ হলো আমাদের 10 এর সাথে c আছে, তাহলে আমাদের এটা যেহেতু কোণ, তো আমাদের এটা যদি কোণ হয়, তাহলে এটা তখন আমাদের লম্ব, ভূমি হলো আমাদের এটা। তাহলে 10c সমান সমান লম্ব ভাগ ভূমি, তাহলে হয় আমাদের 1 ভাগ √3। তাহলে আমরা এখন মান বের করব। 10a প্লাস 10c, তাহলে 10 এর মান হলো √3 ভাগ 1, প্লাস 10c এর মান 1 ভাগ √3। তাহলে দেখো, √3 হরে আছে, দেখো √3 আর 1, তাহলে √3 আর 1 এর লসাগু √3, √3 দিয়ে 1 এক ভাগ করলে √3, √3 দিয়ে আবার √3 গুণ করলে হবে 3, প্লাস √3 দিয়ে √3 ভাগ করলে হবে 1, 1 দিয়ে আবার লব 1 এক গুণ করলে হবে 1। তাহলে √3, 3 আর 1 যোগ করলে হবে 4। এখন যেহেতু হরে √3 আছে, আর √3টা যেহেতু অমূলদ সংখ্যা, হরে অমূলদ সংখ্যা রাখা যাবে না, এই জন্য আমরা কি করব, √3 দ্বারা লব এবং হরকে গুণন করব। √3 দ্বারা লব এবং হরকে গুণন করব। তাহলে গুণ করলাম, তাহলে উপরে থাকে 4 √3, আর √3 গুণ করলে হবে 3। তাহলে এটা হবে আমাদের খ এর উত্তর। এখন আমরা গ নিয়ে আলোচনা করব। দেখো, গয়ে দেওয়া আছে x এবং y এর মান নির্ণয় করো। তো গ নির্ণয় করতে গিয়ে আমাদের এই 10c এবং 10a এবং 10c এর মানটা দরকার আছে। তো আমরা খ এর হতে পাই লিখব, এখানে লিখব গ দিয়ে লিখবো যে খ হতে পাই, খ হতে পাই 10a সমান √3 ভাগ 1 এবং 10c সমান 1 ভাগ √3। তাহলে এখন লিখবো আমরা
10a সমান √3/1। 1 এর দাম নাই, √3 লিখবো। তাহলে এখন দেখো এই দেখো এ কোণে আমাদের আছে x + y, তাহলে আমরা এই এ কোণের জায়গায় x + y লিখব। তাহলে 10a এর জায়গায় লিখব x + y সমান, এখন আমরা চিন্তা করব যে 10 কত ডিগ্রি মান √3, 10 কত ডিগ্রি মান √3, তাহলে আমরা জানি 10 60 ডিগ্রি মান √3, 10 60 ডিগ্রি। তাহলে 10 বাদ x + y সমান 60 ডিগ্রি, এটা দেব আমরা 1 নং সমীকরণ। এখন লিখব আবার 10c সমান 1/√3। তাহলে দেখো আবার c কোণের জায়গায় দেওয়া আছে x - y, তাহলে আমরা c কোণের পরিবর্তে x - y বসাবো, x - y। তাহলে আবার আমরা চিন্তা করব যে 10 কত ডিগ্রির মান 1/√3, তাহলে আমরা জানি 10 30 ডিগ্রি মান √3, তাহলে আমরা লিখব 10 30 ডিগ্রি। তাহলে অতএব x - y সমান 30 ডিগ্রি, এটা 2 নং সমীকরণ। এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করব, তাহলে লিখব 1 + 2। তাহলে 1 নং সমীকরণ কি, x + y সমান 60 ডিগ্রি, x - y সমান 30 ডিগ্রি। তাহলে +y - y কাটা যায়, তাহলে 2x সমান 90 ডিগ্রি। তাহলে বা x সমান 90 ডিগ্রি / 2, তাহলে 45 ডিগ্রি, x = 45 ডিগ্রি। আবার আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করি, অথবা এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই তবু হবে, যোগ করলেও হবে, অথবা এর মান x এর মান যে কোনো জায়গায় বসালেই হবে। তাহলে আমরা এখন লিখব যে 1 - 2, তাহলে x + y সমান 60 ডিগ্রি, x - y সমান 30 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা জানি যে সাইন চেঞ্জ করতে হয়, তাহলে সাইন চেঞ্জ করব। তাহলে এবারে x কাটা যায়, তাহলে 2y, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি, তাহলে y = 30 ডিগ্রি / 2, তাহলে অতএব y = 50 ডিগ্রি। তাহলে অতএব x = 45 ডিগ্রি এবং y সমান 50 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের x এবং y মান। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।